কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আজকে তোমাদের কাছে জাস্ট 7 দিন বাকি রয়েছে এবং এই 7 দিনে তোমাদের কিরকম করে পড়াশোনা করা উচিত সেই রিলেটেড কিন্তু আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এলাম। কোন এক্সামের কথা বলছি? অবশ্যই আরআরবি গ্রুপ ডি কথা বলছি। তার কারণ তোমরা প্রত্যেকেই জানো যে আরআরবি গ্রুপ ডির কিন্তু এক্সাম ডেট জাস্ট গতকাল দিয়ে দিয়েছে এবং কালকেই কিন্তু সিটি ইন্টিমেশন তোমাদেরকে দিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনোরকম কোনো গুজবে কান দিও না, যেটুকু বলছি সেটুকু ভালো করে করো, সেটুকু করলে তোমরা কিন্তু অনেকটা বেনিফিটেড হবে। এবং যারা কথা শুনেছে তারা আজকে ঠিকঠাক জায়গায় রয়েছে, আর যারা এই সমস্ত জিনিসপত্রগুলোতেই চব্বেতে লেগেছিল তাহলে আলটিমেটলি তারা মানে লুজারই হয়ে গেল এবং পরবর্তীকালে কিন্তু দেখবে চাকরিটাও তাদের কিন্তু হলো না। তো এই রিলেটেড আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমাদের কিন্তু অতি অবশ্যই এই 7টা দিনকে এমনভাবে কাজে লাগাতে হবে যাতে তুমি 80+ স্কোর করতে পারো। কিভাবে করতে পারবে দেখো, সবার প্রথমে বলবো যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথম লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। ঠিক আছে, এখানেই তোমাদের কিন্তু মানে সমস্ত ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো রেল ওরিয়েন্টেড আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেবো এবং সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও। আচ্ছা, এবারে আমি সবার প্রথমে বলবো যে গ্রুপ ডির এক্সাম প্যাটার্নটা কি রয়েছে। দেখো, গ্রুপ ডি তুমি এক্সাম প্যাটার্ন যদি একটু ভালো করে অবজার্ভ করো তুমি দেখবে সায়েন্স থেকে 25 নাম্বার রয়েছে, ম্যাথ থেকে তোমাদের 25 নাম্বার রয়েছে, জিআই থেকে 30 নাম্বার রয়েছে এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমার কি 20 নাম্বার রয়েছে। এবার তোমাদেরকে বলে রাখি, তোমরা যেহেতু এনটিপিসি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম জোনাই রিপিটেড স্টুডেন্ট, এনটিপিসি পরীক্ষা দিয়েছো, গ্রুপ ডি পরীক্ষাও দিচ্ছ, তো তোমাদের কিন্তু অলরেডি এই সায়েন্স, ম্যাথ এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এই জায়গাটার উপর কিন্তু মানে সায়েন্স বলছি, অ্যাকচুয়ালি তোমার হচ্ছে সায়েন্স নয়, ম্যাথ, জিআই এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এই তিনটের প্রতি কিন্তু তোমাদের কিন্তু ভালো কমেন্ট রয়েছে। কিন্তু বিশ্বাস করো তোমাদের কিন্তু এখানে মেন ফ্যাক্টর করে যাবে কিন্তু এই সায়েন্স পার্টটা। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো তোমাদেরকে যেটা টার্গেট করতে হবে 80+ নাম্বার স্কোর করার জন্য, তুমি যে জোন থেকে ফর্ম ফিল আপ করো না কেন, তুমি যে ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো না কেন, তুমি যদি 80+ স্কোর করে থাকো তুমি কিন্তু আরামসে চাকরিটা পেয়ে যাবে, অবশ্যই নর্মালাইজড হওয়ার আগে র স্কোর। তো দেখো, তুমি এখানে সায়েন্সে তুমি এখানে 25-এর মধ্যে 22 কি করে পাবে সেটা আমি তোমাকে লাস্টে বলে দেবো। ম্যাথ তোমাকে 25-এর মধ্যে 22 তুমি পেতে পারবে, কারণ ম্যাথ তোমাদের যেরকম লেভেলের মানে প্রস্তুতি নেওয়া করিয়েছি এবং যেভাবে তোমরা নিয়েছো তাতে 22 পাওয়াটা এমন কিছু হাতি করা বিষয় নয়। জিআই যদি বলি তুমি দেখবে যে মোটামুটি 30-এর মধ্যে 28 তুমি পেয়েই যাচ্ছ। আমি তোমাদেরকে অবশ্যই যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো আমি তোমাকে বলে দেবো এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 20-এর মধ্যে তুমি কি তোমাকে আমি 8 বলেছি। এবং দেখো, এই যে তুমি এখান থেকে এতটা লোড নিয়ে নিয়েছো বলে কিন্তু জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু তুমি 12 নাম্বার ছেড়ে দিলেও তোমার কিন্তু যায় আসছে না, মাত্র 40% নাম্বার ধরেছো। মানে তুমি বুঝতে পারছো কেন আমি 8টা বললাম? তার কারণটা হচ্ছে এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এমন একটা জায়গা যেটা প্রচন্ড পরিমাণে আনপ্রেডিক্টেবল। তুমি যদি একটু ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের পার্টগুলো একটু ভালো করে এনটিপিসি দেখো, তুমি দেখতে পাবে এখান থেকে কিন্তু ভয়ানক লেভেলে কিছু কোয়েশ্চেন এসেছিল যেগুলো সত্যি খুব কিন্তু বিশাল টাফ লেভেলে একটা জায়গা ছিল। তো যদি এরকম মানে গ্রুপ ডিতেও রিপিট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম জনই স্কোর করতে পারবে না, তোমরাও পারবে না, সেখানে ম্যাটার কিছু করবে না। ঠিক আছে, তো সেই জন্য আমি তোমাদেরকে 20-এর মধ্যে এখানে 8 ধরেছি। দেখো, টোটাল যোগ করলে তুমি কিন্তু 80 কিন্তু আরামসে স্কোর করতে পারছো। অবশ্যই এটা 90 মিনিটের মধ্যে করতে হবে এবং 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে, তোমাকে কিন্তু এগুলো কারেক্ট করতে হবে, নেগেটিভ কে কিন্তু করলে হবে না। এবার দেখো, তোমাদের এখন যেটা মেন দরকার সেটা হচ্ছে অতি অবশ্যই ডেইলি মক টেস্ট। তোমাদেরকে এখন ডেইলি মক তোমাদের কিন্তু একটা করে দিতে হবে এবং এই যে ডেইলি মক একটা করে দেবে সেটা কিরকম করে দেবে তোমাদেরকে আমি বলে রাখি। তুমি একটা মক দিলে সেই মকটাতে তুমি দেখতে পাবে যে তোমার কোন কোন জোনগুলোতে কোনো একটা, ধরো জিআই, ধরো তোমাকে সায়েন্সে তুমি দেখতে পাচ্ছ যে সায়েন্সের তোমার হচ্ছে লাইট থেকে তোমার লাইটের যে রিফ্লেকশন প্রপার্টি রয়েছে অর্থাৎ মিরার কনসেপ্ট, সেই মিরার কনসেপ্ট থেকে তোমার প্রবলেম হচ্ছে। তুমি সেই জায়গাগুলোকে একটু ভালো করে যেখান থেকেই পড়ো, সেটা তুমি আমার কাছ থেকে পড়ো, সেটা তুমি বাইরের অন্য কোনো স্যার ম্যাডামের কাছ থেকে পড়ো বা তুমি নিজে পড়ো, যেখান থেকেই পড়েছো সেখান থেকে রিভিশনটা দাও। অর্থাৎ তোমাকে বেসিক এখন রিভিশনটা কিন্তু খুব ভালো করে দিতে হবে এবং সেটা তোমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে যে তোমার কাছে সবচেয়ে শক্ত জায়গা কোনটা,
সেটা কিন্তু অতি অবশ্যই ডেলি মক টেস্টের মাধ্যমে তুমি বুঝতে পারবে। অবশ্যই এটা দেবে কতদিন পর্যন্ত, যেহেতু তোমার 27 তারিখ পরীক্ষা, যদি তোমার 27 তারিখ পরীক্ষা হয়ে থাকে তো তুমি মোটামুটি হবে ধরে রাখো যে 24 তারিখ পর্যন্ত তুমি দিতে পারবে। 24-এর পর কিন্তু তুমি কিন্তু আর দিও না, তার কারণ এরপর তোমাকে নিজেকে গোছাতে টাইম দিতে হবে। আর যাদের পরবর্তীকালে পরীক্ষা রয়েছে, কারণ এটা তো 16/1 পর্যন্ত চলবে, তো এরকম কারোর পরীক্ষা নেই যে 27 তারিখ পর্যন্তই, মানে 27 তারিখেই পরীক্ষা সবার পড়ে যাবে। তো যাদের পরে পরে পরীক্ষা রয়েছে তারা অতি অবশ্যই ডেলি মকটা কিন্তু কন্টিনিউ চালিয়ে যেও। এবং এখানে তোমাদেরকে যে যে জায়গাগুলো উইক রয়েছে সেই জায়গাগুলোকে অতি অবশ্যই তোমাকে কিন্তু স্ট্রং করতে হবে। এবং সেটার জন্য তুমি যেখান থেকে পড়াশোনা করছো, তুমি আমাদের যারা বন্দে ভারত ব্যাচ থেকে পড়েছো তারা অতি অবশ্যই সেখান থেকে রিভিশন করে নাও, বা তুমি যেখান থেকে পড়েছো সেখান থেকে রিভিশন করে নাও, ঠিক আছে? এটা ম্যান্ডেটারি। চলো এবার চলে এসেছি পরের জায়গাতে। আমি তোমাদেরকে কতগুলো ইম্পর্টেন্ট টপিক বলে দিচ্ছি, যে টপিকগুলো তোমাদের জায়গাগুলো মোর স্ট্রং করতে হবে যদি না স্ট্রং করে থাকো, আর যদি স্ট্রং করে থাকো তাহলে বাকি জায়গাগুলোতে একটু ধ্যান দেবে। কিন্তু এইগুলো তোমাদের মানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। দেখো জিআই এর মধ্যে যদি বলি, তুমি দেখবে যে তুমি মোটামুটি 30টা কোশ্চেনের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 22 থেকে 24টা কোশ্চেন কিন্তু এই কটা চ্যাপ্টার থেকেই, এই 7টা চ্যাপ্টার থেকেই পাবে। অ্যানালজি, ক্লাসিফিকেশন, কোডিং ডিকোডিং, সিরিজ, সিটিং পাজল, ডাইরেকশন, ব্লাড রিলেশন। তো এইগুলো যাদের প্রবলেম রয়েছে অতি অবশ্যই ভালো করে নাও। সেটার জন্য তোমাদের যা যা দরকার ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি, সেটা ভালো করে নেবে। ম্যাথের জন্য আমি তোমাদেরকে যদি বলি, তুমি সেখানে কিন্তু মোটামুটি 25-এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারো যে ওই 17 থেকে মোটামুটি 20-র মধ্যে তোমার নাম্বার কিন্তু এগুলোর মধ্যেই থাকবে। কি কি? নাম্বার সিস্টেম, প্রফিট আর লস, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন এবং এই অ্যালজেব্রা। তো এই কটা জিনিস তোমাকে ভালো করে করতেই হবে। এই জায়গাগুলো কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, বারবার রিপিটেড জায়গা, টিসিএস এর খুব প্রিয় জায়গা। তো তোমাদের যাদের যাদের এইসব জায়গাতে প্রবলেম রয়েছে অতি অবশ্যই কিন্তু এগুলোকে ভালো করে দেখে নাও, ভালো করে তৈরি করে নাও, তুমি যেখান থেকেই পড়ে থাকো না কেন। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের জন্য ফ্রিতে এই চ্যানেলে ইউটিউবে 22 তারিখ কম্পিউটার ম্যারাথন হচ্ছে। তো অতি অবশ্যই সেটা দেখে নেবে, কারণ কম্পিউটার থেকে কিন্তু এবারে টিসিএস এ প্রচুর পরিমাণ কোয়েশ্চেন এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দিয়েছে। আর কোয়েশ্চেন যেহেতু টিসিএস রিপিট করে থাকে, তো তোমাদের কিন্তু আসার সম্ভাবনা প্রবল। 23 তারিখে তোমাদের কিন্তু রিজনিং শুভদীপ স্যার ক্লাস নেবেন 1 শট, তো সেক্ষেত্রে তুমি অতি অবশ্যই এইটাও দেখে নেবে। আর 24 তারিখ তোমাদের কিন্তু গ্রুপ ডির জন্য হবে মেগা ম্যারাথন, ঠিক আছে? এবং এটা প্রত্যেকটাই কিন্তু চ্যানেলে লেগে আছে, কেবলমাত্র 24 তারিখেরটা বাদ দিয়ে, কারণ 24 তারিখেরটা আমি প্ল্যান করে নিয়েছি। মোটামুটি ওই 6-7 ঘন্টার মতো তোমার কিন্তু ম্যারাথনটা হবে। তো অতি অবশ্যই প্রত্যেকে কিন্তু এই ম্যারাথনে উপস্থিত থেকো, এখান থেকে অনেক কোশ্চেন তোমরা কিন্তু কমন পাবে। এবার যদি তোমাদেরকে বলি যে সায়েন্সের মধ্যে স্যার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কি, কারণ আপনি তো বললেন জিআই এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের ম্যাথ, সায়েন্স বললেন না, জিকে বললেন না। তো জিকের মধ্যে দেখো কোনো রকম কোনো কিছু এখন ইম্পর্টেন্ট বলা যায় না, কারণ 1,08,00,000 ফর্ম ফিল আপ, এতগুলো শিফটে পরীক্ষা, যে কোনো শিফটে যা কিছু জিনিসপত্রই আসতে পারে। তো এখানে কিন্তু ওরকম করে ইম্পর্টেন্ট বলা কিছু যায় না। তোমাদেরকে ওই জন্য দেখবে যে 40% নাম্বার তোমাদেরকে ধরে রেখেছি, ওই জায়গাটা তোমাদেরকে নিজেকে একটু স্ট্রং করতে হবে। এবং তার জন্য আমাদের অলরেডি ম্যারাথন হয়ে গেছে, তোমরা এই ম্যারাথনগুলোকে দেখে নিও। লাইভ সেকশনে গেলে তুমি দেখতে পাবে এখানে এই দেখো তোমাদের কম্পিউটার এবং রিজনিং এর ম্যারাথন লেগে আছে। এবং এর আগেই জাস্ট আমি তোমাদেরকে এখানে দেখো জিকে ম্যারাথন হয়ে গেছে, অলরেডি তোমাদের জিওগ্রাফি ম্যারাথন হয়ে গেছে। এবং আমি তো তোমাদেরকে ম্যারাথন নিয়েছি, তোমরা প্রত্যেকে জানো যে 6 ঘন্টার এই ম্যারাথন নিয়েছি। সেটা হচ্ছে তোমার গিয়ে কোথায় গেল এখানে ছিল, এই যে 2 দিন আগে তোমাদেরকে এটা নিয়ে নিয়েছি। তো অতি অবশ্যই তোমাদের কিন্তু এগুলোকে দেখে নিতে হবে, ঠিক আছে? এবার তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে সায়েন্সের জন্য আমি তোমাদেরকে 3টে ভিডিও সাজেস্ট করব। 1 নাম্বার হচ্ছে জৈব রসায়ন, দেখবে এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দিয়ে দেওয়া আছে, এবং আমি তোমাদেরকে দরকার হলে এর ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কগুলো দিয়ে রাখবো। জৈব রসায়ন তোমাদেরকে দেখিয়ে রাখি, এটা ভিডিও সেকশনে পাবে। ভিডিও সেকশনে একটু নিচের দিকে গেলেই তুমি দেখতে পাবে এখানে তোমাদেরকে টোটাল নোমেনক্লেচারটা আমি এক জায়গায় করে দিয়েছি, ঠিক আছে? এই ক্লাসটা প্রত্যেকে অতি অবশ্যই দেখে নেবে, কারণ নোমেনক্লেচার থেকে এবারে আসার সম্ভাবনা কিন্তু প্রচুর কোশ্চেন, ঠিক আছে? অতি অবশ্যই দেখে নেবে, এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন আসবে না, সম্পূর্ণ ফ্রিতে করে দেওয়া আছে। নেক্সট হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের 1 শট। এই গ্র্যাজুয়েট লেভেলের 1 শট আমি এটা তোমাদেরকে অলরেডি করিয়ে দিয়েছি, প্লেলিস্ট সেকশনে চলে যাবে, একটু নিচের দিকে যাবে, তুমি দেখতে পাবে এখানে তোমাদের একটু নিচের দিকে গেলেই এই যে টোটাল 47টা শিফটে যতগুলো তোমাদের কোয়েশ্চেন এসছে এখানে আমি করিয়ে দিয়েছি। তো অতি অবশ্যই এই ভিডিওটা দেখে নেবে। আর এর সঙ্গে সঙ্গে তোমাদের জাস্ট আমি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যতগুলো কোয়েশ্চেন এসছে সায়েন্সের সেটা আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি, এবং এটা তোমাদেরকে দেখালামই এইমাত্র যে এই যে 1 শট এটা আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। তো এটা আমি কেন দেখতে বলছি, তার কারণ হচ্ছে একটাই, দেখো বাবা টিসিএস তোমাদের কোয়েশ্চেন করছে,
কোয়েশ্চেন কিন্তু ওরা রিপিট করতে বাধ্য। এতগুলো শিফটে পরীক্ষায় কোয়েশ্চেন নিয়ে নিয়েছে, তো ওরা কি বারবার করে কোয়েশ্চেন তৈরি করবে নাকি? না, ওরা কিন্তু এইগুলো থেকেই কোয়েশ্চেন কিন্তু টুকবে। তো অতি অবশ্যই তোমাদের কিন্তু এইগুলোকে দেখে যেতে হবে এবং সায়েন্সের জন্য কি রোল প্লে করবে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য তোমাদেরকে এটা দেখে যেতেই হবে এবং এটার প্রত্যেকটা লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, প্রত্যেকে দেখে নিও। এবার তোমাদেরকে বলে রাখি সায়েন্সের জন্য আর কি স্যার আপনি করাবেন। আমি তোমাদেরকে বলতে পারি এই যে তোমাদের যে 24 তারিখের ম্যারাথনটা রয়েছে, মেগা ম্যারাথন, যেখানে আমি পসিবলি তোমাদেরকে 3টে থেকে ক্লাস নেব, ঠিক আছে? এইখানে তোমাদেরকে আমি সায়েন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো করিয়ে দেবো এবং এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরেকটা যেটা জিনিস করাবো সেটা হচ্ছে তোমাদের আমি ডেলি যে 11টা 15 ক্লাস নিয়ে থাকি, সেখানে 11টা 15 যে ডেলি ক্লাস নিয়ে থাকি সেখানে আমি তোমাদেরকে এবার সায়েন্সের ম্যাথ করাবো। কারা কারা সায়েন্সের ম্যাথ চাও অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও, কারণ গ্রুপ ডিতে কিন্তু সায়েন্সের ম্যাথ আসবেই আসবে। তো আমি তোমাদেরকে ভাবছি যে চ্যাপ্টার ধরে তোমাদেরকে পরীক্ষার আগে সায়েন্সের ম্যাথগুলো করিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে। তো অতি অবশ্যই যদি চাও কমেন্ট সেকশনে লিখে ভরিয়ে দাও। যদি দেখি যে প্রচুর কমেন্ট এসছে, তোমাদের প্রচুর ডিমান্ড রয়েছে, তাহলে অতি অবশ্যই সায়েন্সের ম্যাথ আমি করিয়ে দেবো এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষাতে অনেক কিছু কোয়েশ্চেন কমন আসবে, ঠিক আছে বাবা? তো কোনো দিকে না তাকিয়ে কেবলমাত্র প্রত্যেকে এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। অলরেডি প্রচুর জিনিসপত্র করানো হয়ে গেছে, অলরেডি প্রচুর জিনিসপত্র করানো বাকি আছে, এই সব কিছুই এই চ্যানেলে হবে। তো প্রত্যেকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক করে রাখো এবং যারা আমার গ্রুপে যুক্ত নেই অতি অবশ্যই প্রত্যেকে গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানে কিন্তু আমি তোমাদেরকে এই 62 91 95 4979 এই নম্বরে হোয়াটসঅ্যাপ হাইলিকে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানে আমি তোমাদেরকে ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ গুলোকে কিন্তু দিয়ে দেবো। অতি অবশ্যই এখান থেকে কিন্তু অনেকটা বেনিফিটেড হবে এবং সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে বাবা? কোনো রকম কোনো পয়সা খরচা করার দরকার নেই। এখন কেবলমাত্র তোমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে তোমাদেরকে বারবার রিভিশন এবং রিক্যাপ। তো সেগুলো কি ভালো করে করো। আমি তোমাদের যেটা আমি দেখো তোমাকে বলতেই পারতাম তুমি এখন ব্যাচ কেন, এই মক টেস্ট কেন, এই টেস্ট সিরিজ কেন, এই বলবো না। আমি জানি পরীক্ষার 7 দিন আগে এসব করে কিছু লাভ হয় না। তোমাকে যদি করতে হতো সেটা অনেক আগে থেকেই করতে হতো। তো এখন তোমার যেটা মেন কাজ সেটা হচ্ছে তোমাকে রিভিশন আর বারবার করে মক টেস্ট দেওয়া, সেটা আমি তোমাকে বললাম এবং সেই অনুযায়ী এগো, অতি অবশ্যই অনেকটা ফল পাবে। বাকি দেখা যায় তোমার সঙ্গে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। প্রত্যেক চ্যানেলটাকে ভালো লাগলে প্রত্যেকে অতি অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে সেখানে অবশ্যই জানিও কিন্তু যে আমি প্রত্যেক দিন যে 11টা 15 ক্লাস নিয়ে থাকি সেখানে তোমাদের সায়েন্সের ম্যাথ করাবো কিনা। যদি দেখি যে প্রচুর কমেন্ট এসছে তাহলে আমি অবশ্যই পরের দিনের ক্লাস থেকে আমি তোমাদের কিন্তু সায়েন্সের ম্যাথই করাবো। অল দ্য বেস্ট প্রত্যেককে।